হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়িম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনাদের জন্য নিত্য নতুন ভৌতিক ঘটনা আপলোড করে থাকে। তো সবাই কানের মধ্যে হেডফোন লাগিয়ে এক নিরিবিলি জায়গায় বসে পড়ুন এবং ঘটনার মজা নিন। আর বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইবার ঘটনায় যাওয়া যাক। রাত যত গভীর হয় কিছু রাস্তা যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। আজকের গল্প এক এমন হাইওয়েকে ঘিরে যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে অজানা আতঙ্ক। রাহুল শহরের বাইরে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। রাত প্রায় 2টো। হাইওয়ে ছিল একেবারে ফাঁকা, নির্জন, অন্ধকার আর একরাশ কুয়াশায় যেন সব গিলে ফেলেছে। হঠাৎ সে রাস্তার পাশে সাদা শাড়ি পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মুখটা পুরো চুলে ঢাকা, পা যেন মাটি ছোঁয় না। রাহুল থেমে জিজ্ঞাসা করল, আপনি এখানে এই রাতে কি করছেন? মহিলা কিছু বলল না, শুধু একদিকে আঙ্গুল তুলল। রাহুল তাকে বাইকে বসতে বলল, কিন্তু যতবার সে পেছনে তাকাচ্ছে মহিলাটি যেন ধীরে ধীরে কাছে আসছে নিঃশব্দে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। আবার সামনে তাকাতেই সেই সাদা শাড়ি পরা মহিলা একেবারে সামনে দাঁড়িয়ে, মুখটা নীলচে, চোখ রক্ত লাল। রাহুলের বাইক উল্টে গেল, সে জ্ঞান হারালো। পরদিন সকালে লোকজন পেল তার দেহটা হাইওয়ের ধারে। মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু একটাই দৃষ্টি, যেন এখনো কেউ দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এবং আবার আমরা আরেকটি এরকম ভৌতিক ঘটনা নিয়ে ফিরছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।